বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর গরমে তো সুন্দর থাকতে হবে, মানে নিজেকে সুন্দর রাখতে হবে, কেন যা গরম পড়ছে না। তো যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, এখন 8টা বাজে, কীরকমই রোদ দেখো চারিদিকে। এত আজকেও খুব গরম হবে দেখো চারিদিকে। চলো নিচে গিয়ে দেখি কী করা যায়, রান্না বান্না কী করি, বেলাবেলি করে নেব। কেন রোদ্রুতে না এত তাপ বেড়ে যায় না একটু পরে, তো রান্না করা যায় না তাপে। চলো। গাছগুলো দেখো কীরকম রোদ্রুতে যেন ঝিমিয়ে শুকিয়ে গিয়েছে। সত্যি ওদেরও খুব কষ্ট হচ্ছে জল না পেয়ে। চারিদিকে পাখিগুলো কেমন কিচিরমিচির করে ডাকছে, ওদেরও তো কষ্ট, কি কষ্ট চারিদিকে সত্যি। চলো। দেখো, সবজি তো আমি বের করে নিয়েছি। দেখো, এই গিমে শাক দিয়ে মুরুলো মাছ দিয়ে করবো আর কি। এটা না, এই তরকারিটা আমার খুবই মানে, ঠিক আছে বলছি। আলু আর এই বেগুন, পটল, কুঁদরি, টমেটো এগুলো বের করে নিয়েছি। এবার কেটে নিই সুন্দর করে। এই পটলগুলো না খেতে ভালো লাগে। আরও একটা কালো কালো টাইপের, মানে গ্রিন বেশি, মানে সবুজটা বেশি একদম গাঢ়, সেই পটলটা না শক্ত শক্ত লাগে। আর এটা দেখো খুবই সুন্দর, এই পটলটা খেতে লাগে। তো বেগুনটা আমি সরু সরু করে কেটে নেব। দেখো, বেগুনটা খুবই কচি, একদম নরম। এদিকে করে এদিকে করে নেব, ব্যাস। এইভাবে বেগুনটা কাটতে থাকবি। তো এক এক করে সবজি আমি কাটছি, কেটে এসছি। দেখো, আমার তো কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই দেখো, আলু আর পটল কেটে নিয়েছি, জল দিয়ে দিয়েছি কেটে। আর এই যে মশলা, টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ, রসুন আর আদা। আর এই দেখো, কুঁদরি আর বেগুন, আলু। কুঁদরিটা ভাজা করবো। আর এই গিমে শাকটাকে বেছে ভালো করে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। চলো, আমার তো আনাজ কাটা কমপ্লিট, এবারে রান্না করতে যাই। চলো চলো, কী কী এই সবজিগুলো কী কী রান্না করি দেখবে, চলো। আর এই যে এই আমটা কেটে নিয়েছি চাটনি করার জন্য, জলে দিয়ে দিয়েছি আমটা, চাটনি করবো। দেখো, চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি। বেশি লাল করে ভাজবো না, অল্প ভাজবো। আর যে মুরুলো মাছ ভাজা হয়ে গিয়েছে, তো আর আমি ভাজবো না, এইটাই বাস, আর বেশি লাল করব না। দেখো, বেগুন আর আলু আর এই গিমে শাক, এই গিমে শাকটা দিয়ে আমি মুরুলো মাছ দিয়ে রান্না করব। তো সত্যি আমার আজকে মনে হয়ে গেল হঠাৎ করে, তাই আমি রান্নাটা করতেছি। তো সত্যি আগে যখন ছোটোবেলা না এরকমই রান্না করতো মা ঠাকুমারা, তো তরকারিটা সত্যি আমার মুখে লেগে আছে এখনও। সত্যি খুবই সুন্দর লাগতো। তো সত্যি এটা অনেক পুরনো দিনের রান্না। তো আমি ভাবলাম যে আমার তো সবই যখন আছে, যে মুরুলো মাছও আছে আর বেগুন, আলু, গিমে শাক সবটাই আছে, তাহলে দেখি আমি সেইভাবেই রান্না করে দেখি। সত্যি আজকে হঠাৎ মনে হলো, তাই আমি রেসিপিটা মানে করব। তো দেখো, এই রেসিপিটা আমি দেখাচ্ছি না, তোমাদের যদি দেখতে ইচ্ছে হয় আমাকে কমেন্ট করে জানাবে, তো আমি রেসিপিটা নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। তো আজকে আমি আর এই রেসিপিটা দেখাবো না। তো আজকে পুরোনো দিনের রান্না আর এখনকার রান্না দুটো মিলেমিশেই করবো। আর সত্যি এই এই রান্নাটা আমার খুব ফেভারিট, আর আমার খুবই মানে মুখে লাগার স্বাদ। তো মানে এটা দিয়েই ভাত খেয়ে নিতাম আগে, যখন খুবই মনে আছে, নয় তেতো নয়
নয় বেশি তেতো নয়, এই আর কি, খুবই ভালো লাগে তরকারিটা। তো দেখি রেসিপিটা আমি রান্না করতেছি, কিন্তু আমি দেখাচ্ছি না। চলো, তো দেখো পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নেব। তো এটা আমি পটল চিংড়ি বানাবো। দেখো ভালো করে একদম লাল করে ঢাকাটাকে ভেজে নেব। ঢাকা দিয়ে এটা ভাজা হতে থাক। পটলটা ভাজা হয়ে গেলে তারপরে আমি আলুটা ভাজবো। তো চলো আজকে দুপুরে মেনুতে আমার কী কী আছে দেখা যাক। আজকে দুপুরে মেনুতে বেগুনি ভাজা, আর মূলো মাছ ভাজা, কুঁদরি ভাজা, আর এই 15 দিনের রান্না আর এখন রান্না মিলেমিশে একাকার। আর বেগুন দিয়ে, গিলে শাক দিয়ে, মূলো মাছ দিয়ে তেতো, আলু পটল চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি, আর চাটনি আর দই। তো এটাই আজকে আমার দুপুরের মেনু। চলো খাওয়া যাক। দেখো পটল চিংড়িটা দেখতে খুব সুন্দর হয়েছে। খাওয়া যাক। আমি তেঁতুলটা দিয়েই প্রথমে খাবো। পটল চিংড়িটা যা হয়েছে না, একদম সত্যি বাড়িতে থাকা জিনিস দিয়েই যে এত সুন্দর টেস্টি হয়, খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন এইভাবে। সত্যি আজকে পটল চিংড়িটা এতটাই টেস্ট হয়েছে, আমি নানাবাড়ি ভাত নিলাম, খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর এইভাবে ঘরোয়া জিনিস দিয়েই কীভাবে রান্না করতে হয় যদি দেখতে চাও, তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও। এইভাবেই করে দেখবে, কম মশলা দিয়ে পাতলা পাতলা, খুব বসা বসা নয়, মশলা কম, তরকারি সত্যি খুবই টেস্টি লাগে, খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের মতো তো এতটাই, আবার পরের ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকো। তো আজকের মতো বাই।